এদের বলবো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন। বের হয়ে যাওয়ার পরে খোঁজ নিচ্ছেন যে কে কোন হালাতে আছে। এবার যেতে 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 একটা মাঠে কিংবা গ্রামের ভিতরের বাইরে একটা বাড়ি আছে, তো একটা মহিলার আওয়াজ, একটা নারীর আওয়াজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তো আওয়াজটা শুনতে পেলেন, উনি আরবিতে বলছেন, আমি আপনাদের বাংলাতেই বলছি। তো মেয়েটা কি বলছে, আল্লাহ, বাড়িতে আমার স্বামী নাই, এখন স্বামীটা আমার জিহাদের প্রান্তে আছে। তা আল্লাহ, আমি এখন দরজা বন্ধ করে বাড়িতে আছি, এখন কোনো মানুষ চাতর নাই, ঘুমিয়ে আছে। নিজের যে আমার সন্তান আছে সেটাও নেই, নিজের যে আমার মেয়ে আছে সেটাও নাই। তো আমি যে একাই এই জায়গাতে বিছানায় বসে আছি। এখন রাত্রি 1টা 2টা হলো, মানুষেরা সবাই ঘুমিয়ে আছে। তো হযরত উমর এই মহিলার আওয়াজটা শুনতে পেলেন যে মহিলার মেন কথাটা কি আসছে। তো মহিলা বলছেন, আল্লাহ রে, যদি আমি এখন মন করি, এখন ইচ্ছা করি, তাহলে আমি ঈশাকুঞ্জের একটা কোন গ্রামের যুবক ভাইকে ডেকে নিয়ে এসে আমার যৌবনের জ্বালাটা মিটিয়ে দিতে পারি। তবে আমি কেন পারছি না? যে এটা কয়েকবার বলার পরে 5 মিনিট পরে তার হুঁশটা আলো, তার জ্ঞানটা আসলো এই জন্য যে আল্লাহ, আমি মুখ দিয়ে এটা উচ্চারণ করেছি, কিন্তু যখনই আমি নোংরা কাজের জন্য প্রস্তুতি নেই, যখনই আমি নিয়ত করি, তখন আমাকে আমার ঈমান বাধা দেয়। এরে নারী, কান খুলে শোনো, এই কাজে যেও না। যদি ঈমানটা আউট করে যদি কবরে যাও, তাহলে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তোমার আযাব চলতেই থাকবে। আল্লাহ, যখন আমি এইরকম নোংরা কাজের মনস্থ করি, এতটা গভীর রাতে কেউ তো জানতে পারবে না, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ, যখন এটা মূল করি, যখন আমার নিয়ত আসে, তখনই আমার ঈমান আমাকে আটকে দেয়। কথা বুঝতে পারলেন? এবার আপনাকে কোনটা বুঝাই, এটা আপনি মাথায় রাখুন। কোন একটা মানুষের ভিতরে যদি ঈমান পূর্ণ হয়ে যায় আর ঈমানটা ভরপুর থাকে, তাহলে জেনে রাখুন তো একটা মানুষ কোনোদিন অবৈধ কাজে যেতে পারে না, কারণ তার ভিতরে আছে ঈমান। এই জন্য আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে 1, এবং আল্লাহর আযাব হতে সাবধান থাকে 2। তারপরে কি করে? আল্লাহকে দেখে ভয় করে। আল্লাহ বলছেন যে যারা এইরকম ইতাআত করে, তো কারা করবে? তো যাদের ভিতরে ঈমান আছে তারা করবে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, তো কারা করবে? তো যাদের ভিতরে ঈমান ভরপুর আছে। ওয়া ইয়াত্তাকিহি, আল্লাহর আযাব হতে সাবধান থাকে কারা? তো যাদের ভিতরে ঈমান আছে তারা। আল্লাহ জানিয়ে দিলেন, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হলো কৃতকার্য ব্যক্তি, এরাই হলো কামিয়াব। একটা ছোট্ট করে নজির দিলাম, কথা বুঝতে পেরেছেন আপনি? হানারা বলুন। এই নারীটা কি বলছে, আল্লাহ, অবৈধ কাজের যখন মনস্থ করি, তখন কিন্তু আমাকে ঈমান আটকে দেয়, খবরদার এই কাজে যেও না। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলাই, স্টেজে ওলামা ইকরামগণ আছেন, কি কথা? আল্লাহর তরফ থেকে বুখারীর রিওয়ায়াত আছে যে 2টা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। পর্দার আড়ালে মা বোন বসে আছেন, তাদেরকে 2টো কথা শুনিয়ে দেওয়া যাক। কি কথা বলি? যে আল্লাহর তরফ থেকে 2জন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। একজনের নাম হচ্ছেন খাদিজা আর আরেকজনের নাম হচ্ছেন আম্মা আয়েশা। তো এই 2 মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। তাহলে এই 2 মহিলাকে আল্লাহ যে সালাম দিয়েছেন, এদের জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। তবে আপনাকে আমি বলি, খাদিজা একদিন হঠাৎ করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। ফাতেমা দেখলেন যে মায়ের চোখ দিয়ে পানি, মাকে জিজ্ঞেস করলো যে তোমার চোখ দিয়ে কেন পানি আসে, তুমি বলে দাও। এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। কিন্তু খাদিজা ডুকরে ডুকরে কান্না করে, বাচ্চা যেমন দোলনায় দুলে, কিন্তু বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে যে আমার ছেলেটা কেন এইভাবে কান্না করে। আল্লাহ তাআলা কি মায়ের বুকে জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন? যখনই বাচ্চাটাকে স্তনে লাগিয়ে দিল, বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেল। একবার বলুন সুবহানাল্লাহ। তো তেমনি যেন খাদিজা ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। ওই বাচ্চাকে যেমনই ঠিক যেন মা কোলে নিয়েছে, বাচ্চার কান্না বন্ধ
হয়ে গিয়েছে। তো খাদিজাকে কে তার কান্না থামাবে? ফাতেমা দৌড় দিলেন, আব্বাজান মায়ের চোখ দিয়ে কেন পানি, কি ব্যাপার বুঝতে পারি না। মহব্বতের বিবিটাকে আল্লাহ পাকের রাসূল একটা চাদর নিয়ে একটা গামছা নিয়ে নবীজির আপনার যেন খাদিজার চোখের পানিগুলো মুছে দেয়। এই তো স্বামী এবং বিবির ভালোবাসা। যখন এইভাবে চোখের পানিটা নবীজি মুছিয়ে দিলেন, আর মুছিয়ে দেওয়ার পর এবার আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি বলো চোখ দিয়ে কেন তোমার এইভাবে পানি আসছে, কেন তুমি চোখ দিয়ে পানি ঝরাও? তখন খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনার মুখ থেকে আমি হাজারবার বলতে শুনেছি, আপনার মুখ থেকে কতবার আমি শুনতে পেলাম যে কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। যদি আপনার বাড়িওয়ালি খাদিজা কবরে তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে আপনার বাড়িওয়ালি খাদিজার কবরে আযাব চলতে থাকবে। কাজে আমার এটা চিন্তা যে আমি মরে যাব, আর আমার যদি ওই প্রশ্নের জবাব যদি মুখে না আসে, আমি উত্তর যদি না দিতে পারি, তাহলে এটা আমার চিন্তা যে কবরে আমার আযাব চলতে থাকবে। আল্লাহ পাকের রাসূল এই জন্য আমার চোখ দিয়ে পানি, চোখের পানি থামে না। আচ্ছা, এই মহিলা জান্নাতি না জান্নাতি নয়? হ্যাঁ না বলুন, জান্নাতি। জান্নাতি মহিলা, তারপরও চোখ দিয়ে পানি, যে আল্লাহ কি হবে কবরে, কি হবে হাসরে, এই জন্য কাঁদছে আল্লাহ পাকের রাসূল। নবী কি বললেন? কান খুলে শোনো, যারা পৃথিবীতে সময়টাকে অপচয় নষ্ট না করে, যারা ঈমানটাকে ভরপুর করে নাই, যেমন আপনাকে বুঝাই, আপনার ছেলেটাকে লাঠিচার্জ করে আপনি স্কুলে পাঠাবেন, নইলে আপনি মুখে বলছেন না শুনলে আপনি লাঠিচার্জ করেন। আপনি আপনার ছেলেটাকে কোনো কাজের জন্য চোখ রাঙিয়ে কথা বলেন, কতবার আপনি বলেছেন যে পার্শ্বে 100 মিটার দূরে 50 মিটার দূরে মসজিদে জুমাতে ওয়াক্তিয়া মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, যাও 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসো, কয়বার আপনি বলেছেন। কিন্তু এটা জেনে রাখুন যে বাবা, তোমার ঈমান যদি খালি থাকে আর তোমার ছেলেটাও যদি ওইরকম হয়ে যায়, তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যেমন তুমি বাবা হও, ছেলেও তোমার তো এরকমটা হয়ে যাবে। এখন আমি বুঝাতে চাইছি যে ঈমানওয়ালা মানুষ কেমন, ঈমানদার নারী কেমন, যে এতটাই জান্নাতি মহিলা, তারপরও তার ঈমান তাকে ধাক্কা মারে। আল্লাহ ভবিষ্যতে যদি জবাবটা না দিতে পারি, তাহলে কবরে আযাব আমার হতে থাকবে, আমার চলতে থাকবে, তখন আর রিহাই থাকবে না। এই হলো ঈমান। তো থাকতে হবে মানুষের ভিতরে এইরকমটা ঈমান। আর ঈমান ভোল্টেজ, ঈমানের আপনার যেন স্পিডটা বাড়িয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। ঈমান যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। কেন? আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষ তুমি কান খুলে শোনো। সূরা হাসরের আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর। এ মুমিনেরা কান খুলে শোনো, ওয়াল তানজুর কান খুলে শোনো, তোমরা ভালোভাবে ঈমানের ঝোলাটা চেক করে নাও। যখন তুমি বাজার দাও তো ব্যাগটা খালি হাতে যাও, ব্যাগটা তোমার খালি থাকে। যখন তুমি কিষানগঞ্জ থেকে, মার্কেট থেকে যখন তুমি কি করো, ব্যাগ থেকে বাজার করে নিয়ে আসো, ব্যাগে তুমি আলু ভরো, পটল ভরো, সব কিছু তুমি বোঝ করে নিয়ে এসে বাড়িতে রেখে দাও, তখন ব্যাগটা তোমার পূর্ণ হয়ে যায়। তেমনি আল্লাহ তাআলা বলছেন, এর দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষের কাছে একটা করে ঈমানের ব্যাগ আছে। যেমন প্রত্যেক বাড়িতে পরিবারের আপনার বাজারের জন্য একটা করে ব্যাগ রাখা আছে, তেমনি প্রত্যেক মানুষের কাছে একটা একটা করে ঈমানের ব্যাগ আছে। কাজে আল্লাহ তাআলা বলছেন, ঈমানের ব্যাগটা আছে, ভালোভাবে ঝেড়ে নাও, ভালোভাবে দেখে নাও, ভালোভাবে চেক করে নাও। এই ভালোভাবে চেক করে নাও, যদি ঈমানটা খালি থাকে, ব্যাগের ঈমানটা যদি অসম্পূর্ণ থেকে যায়, আর অসম্পূর্ণ থেকে যদি কবরে চলে আসো, তাহলে কবরে তোমার আযাব চলতেই থাকবে। আর ঈমানের ব্যাগটা অসম্পূর্ণ আছে, তো জীবিত থাকা অবস্থায় ঈমানকে পূর্ণ করে নাও। ঈমানের ব্যাগ প্রত্যেক মানুষকেই দেওয়া আছে, তো ভালোভাবে দেখো, চেক করো, অসম্পূর্ণ ঈমান নিয়ে কবরে আসিও না। আল্লাহ বলছেন, দেখো ভালোভাবে চেক করো। তাহলে হাজার হাজার তো আমরা বক্তব্য শুনে যাই, কিন্তু এগুলোকে মগজে রাখি? কোনোদিনই মগজে রাখি না। কেন? কেনর মানে হলো এই যেটা ঈমানের দুর্বল। যেমন আপনাকে বলি, কোনটা বলে যাই, একটা মানুষ, এটা আপনি জেনে রাখুন তো, যখন ফজরের আজান দেয়, পুষ মাস চলছে, কিন্তু নিজের বাড়িওয়ালিটাকে নিয়ে আরামে ঘুমিয়ে আছে,
তার উপরে চাদর চাপানো আছে, কম্বল চাপানো আছে। ওইদিকে মুয়াজ্জিন আজান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। তর্জমাটা খুব ভালো লাগলো, কিন্তু মুসলমান যে ব্যক্তিটা কানে আওয়াজটা পেয়েও গেল না, তো এটা জেনে নিতে হবে তার ইমানে পোকা আছে। জি ভাই, অতএব অসম্পূর্ণ ইমান নিয়ে বেঁচে থেকে লাভ হবে না, এটাকে পূর্ণ করে নিতে হবে। যেন আল্লাহ বলছেন আল তানজুর, ভালোভাবে দেখো, ভালোভাবে চেক করো, তাহলে কিন্তু কবর থেকে না হাসর পর্যন্ত আমাদের পরিত্রাণ আছে, নচেত পরিত্রাণ নেই। ওই কবরের আযাব আর হাসর আযাব আমাদেরকে জ্বলতে হবে, পড়তে হবে। মাথায় উঠলো? একটু মাথায় উঠান আর জ্ঞান করুন যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, পাবেন কোনখানে। এরকমের একটা হিফজুল করার মাদ্রাসার একটা ছাত্রকে দিয়ে দেন, বাড়িতে যদি ইমানের অভাব থাকে, তার মানে ইমানের ঘাটতি থাকে, অটোমেটিকলি একটা অ্যারাবিক শিক্ষা যদি একটা কোনো মেয়ে আর ছেলেকে আপনি তৈরি করে দিতে পারেন, এটা আপনি নিশ্চিত যে আপনি তার কাছ থেকে ভালো কোনো জ্ঞান একটা পাবেন। এটা বিশ্বাস, এটা আপনার ভরসা করা যায়। তো কাজেই বন্ধুগণ, আমরা হাতছাড়া করে দিচ্ছি, মাথায় আমাদের যেন এগুলো মানে একটুও আমরা যেন খেয়াল করছি না, কখন আসবে, কখন ব্রেন আপনার জাগবে, আমার ব্রেনে কখন আসবে। জি, আপনাকে আমি বুঝাই একটা কথা। কি কথা বুঝাই? যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা নবীজি বলেছেন যে ইনি যাবেন জান্নাতে। কে? না তো আবু বকর। উমারের কথা বলেছেন জান্নাতে যাবে, উসমানের কথা বলেছেন জান্নাতে যাবে, আলীর কথা বলেছেন জান্নাতে যাবে। এরা কারা যাবে জান্নাতে? কারা যাবে জান্নাতে? নবীজি 10 থেকে 20টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে যার নামটা তিনি নিয়েছেন সর্বপ্রথম তার নাম হলো আবু বকর। অথচ একটা সোজা মানুষ, আবু বকরের মতো একটা মানুষ, এই আবু বকরের মানুষটা গভীর নিশীতে রাত্রিতে উঠে আর চোখ দিয়ে পানি ঝরায় আর কাঁদে আর বলে, মাবুদ রে, তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদ রে, তোমার কাছে দরখাস্ত জানাই যে আল্লাহ, এ আবু বকরের মতো একটা মানুষকে কেন তুমি মানুষ বানালে? কেন তুমি আল্লাহ মানুষ বানালে? কেন আল্লাহ তুমি আবু বকরের মতো মানুষকে যদি তুমি পশু বানাতে, পাখি বানাতে, কিয়ামতের দিন লাম উহজার লিল হিসাব, কিয়ামতের দিন পশু পাখির গাধার কোন হিসাব হতো না, এমনি আমাদেরকে ছেড়ে দেওয়া হতো। পশুর না হিসাব হবে, না পাখির হিসাব হবে। ফারিস্তায় রাত দিন আপনার যেন আল্লাহর ইবাদতে মশগুল আছে, ইবাদতে লিপ্ত আছে, তাদেরও কোনো হিসাব নিকাশ হবে না, তারাও জান্নাত যাবে না, জাহান্নাম যাবে না। কাজেই আপনার জিন ও ইনসানের আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে। কাজে আবু বকর বলছেন, একটা এই গুনাহগার মানুষটাকে কেন তুমি মানুষ বানালে? যদি পাখি বানাতে তাহলে আমার ওখানেই খেল খতম হয়ে যেত। আল্লাহ তুমি কেন পৃথিবীতে মানুষ করে পাঠালে? এটাই আমার চিন্তা। তাহলে বলেন তো, একটা জান্নাতি মানুষ যদি এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে, তাহলে এর দুনিয়ার মুসলমানেরা, এর ঈসা গুঞ্জের বাবা বোনেরা, এর ঈসা গুঞ্জের বাবা ভাইয়েরা, আপনি আবু বকর দিকে ফলো করুন তো। একটা ইমানের ভোল্টেজওয়ালা মানুষ যদি মুখ দিয়ে এটা উচ্চারণ করে, তাহলে আমরা পাপী গুনাহগার কতবার মুখ দিয়ে বলেছি যে আল্লাহ ইমান খালি আছে, তুমি পূর্ণ করে দাও। ভাইজান বলেছি, কই না তো, স্মরণে আসছে না। আপনি চলে যাচ্ছেন, আমিও ছেড়ে দিব, আপনি ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, তো এটা আপনাকে বুঝাতে চাইছি, একটা ছোট নজরি দিচ্ছি, এটা কোরআন হাদিসের কথা নয়, বুঝাবার জন্য বলছি। একজন মুনিব তার আপনার যেন চাকরকে বলছে, এই তুমি কি নামাজ পড়ো? বলছে আমি পড়ি। রমজান মাস আসতে গেলে কি তুমি সিয়াম পালন করো? আমি করি। হিফজুল কোরআন ঈসাগুঞ্জের মাদ্রাসার জালসা, তো দান খায়রাত যখন করার মানে যখন বলে, আলেম ওলামারা যখন চাই মাইকে মুখ লাগিয়ে বলে, তখন তুমি দান করো? বলছে করি, আমি দান করি। তোমাকে একটা পরীক্ষা করা হবে। কি পরীক্ষা গো? বলছে শোনো, একটা সুন্দরী রমণীকে আর ওই ছেলেকে ঢুকিয়ে দেওয়া হলো ঘরের ভিতরে। দেখি বলছেন, ওই সুন্দরী রমণীকে আল্লাহ এমন চেহারা দিয়েছে, তখন ওই সুন্দরী রমণী বারবার করে ওকে ডাকছে। কাকে? দেখেন ইমান কাকে বলে, বারবার করে ডাকছে, বলছে আই রে সোনামণি আই, একবার আমার জৈবনটার জ্বালাটা মিটিয়ে দে।
আয় রে সোনামণি আয়, একবার আমার জৈমনের জ্বালাটা মিটিয়ে দে। আয় রে সোনামণি আয়, এখানে কেউ নাই, তুমি আমি আর তুমি আর আমি। ওই বাপ তার চাকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহ বিশাল পরীক্ষায় পড়ে গিয়েছি, আমাকে আমার মুনিব বলেছি তোমাকে বিশাল একটা পরীক্ষায় ফেলবো, পরীক্ষাতে তুমি পাস করবে না ফেল করবে সেটা আমি বলতে পারবো না। তখন কি করলো, ওই ছেলেটা বারবার করে কাঁদে, আর এই বারবার করে আহ্বান করে, বারবার করে ডাকে, একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো, জৈবনের জ্বালাটা মিটিয়ে দাও। এর দুনিয়ার মানুষেরা কান খুলে শুনবে, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। আমি আপনাকে এটাই বুঝাতে চাই, ঈমান কাকে বলে। এর দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, সেই মহিলা যে বারবার করে, সেই নারীটা যে বারবার করে তাকে ডাকে, বলছে আমার চেহারার দিকে একবার নজর দাও, যদি আমার চেহারার দিকে নজর দাও অবশ্যই তুমি প্রেমে পড়বে, আমাকে নিয়ে তুমি পাগল হবে। সুবহানাল্লাহ। তো ওই ছেলেটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই, পশ্চিমে তাকাই, পূর্বে তাকাই, তাকাতে তাকাতে ঘরের ভিতরে তাকের উপরে একটা আপনার যেটা মোমবাতি রাখা আছে, সালাই রাখা আছে, মোমবাতিকে আপনার সালাই দিয়ে ধরিয়ে দিল, আর ধরিয়ে দেওয়ার পরে আপনার ডান হাতের আঙ্গুলগুলোকে একটা 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 করে করে 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রমণী সুন্দরী নারী তার দিকে চেয়ে থাকে, বলছে কেন এত সুন্দর হাতখানাকে, সুন্দর আঙ্গুলগুলিকে কেন তুমি এইভাবে পুড়িয়ে দিলে বলো তো? বলছে পুড়ালাম এই জন্য আমি পুড়িয়ে দিলাম, এই জন্য আমি আঙ্গুলকে পুড়িয়েছি, একমাত্র কারণ হলো যদি 10 মিনিটের জন্য তোমার কাছে আমি গমন করি, তাহলে কিয়ামতের দিন যে জেনার জাহান্নাম আছে, নিচু স্তরে জাহান্নাম খানা যেতে হবে। তা তুমি যখন বারবার আমাকে আদর করো, বারবার আহ্বান করো, বারবার তুমি আমাকে ডাকো, তখন আমাকে আমার ঈমান আটকে দেয়, আমার ঈমান আমাকে বাধা দেয়। শুন রে বান্দা শুন, খবরদার নোংরাতে যাবি না, অবৈধতে যাবি না, নোংরা কাজে যাবি না, বাটপারিতে যাবি না। তো আমি যখন এইরকম বারবার তুমি বলো, তখন আমাকে ঈমান আমাকে আটকে দেয়, তো আমার জৈবনের উত্তেজনা শুরু হয়েছে, তা আমি কি করে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আমি এই মোমবাতিকে ধরিয়ে 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিলাম, আমার যে আঙ্গুলের জ্বালা এখন হচ্ছে, আমার জৈবন জ্বালা মিটে গিয়েছে। তো বোন রে পুড়ালাম এই জন্য যে এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে যা আঙ্গুল পুড়িয়ে দিলাম, তো আমি সেটাও টেনশন মনে করি না, কিন্তু 10 মিনিটের জন্য তোমার কাছে অন্যায় করতে গেলে আজীবন আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ করতে পারবো না। কাজে আমি আমার আঙ্গুলকে পুড়িয়ে তোমার কাছ থেকে বেঁচেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আটকেছে কে না তো আমার ঈমান। বলেন সুবহানাল্লাহ। জি, এইরকম থাকতে হবে ঈমান। দুটো কথা নারীর বলেছি, এখন পুরুষেরও বলছি। এই ঈমান থাকতে হলে আপনি নিশ্চিত এটা আপনি মাথায় রাখুন, এটা মাথায় রাখুন, এটা খেয়ালে রাখুন, মাথায় উঠিয়ে জ্ঞান করে ঈমান ভরপুর করে যেতে হবে। ভাই ফাজলামি করলে চলবে না। কেন? সময় আমাদের শেষ হতে চলেছে। তার মানে কেমন সময়? যে দেখেন কিয়ামতের নিদর্শনগুলি না আলামতগুলি আমরা দেখতে পাচ্ছি। জি, কিছু কথা মূল্যবান কোরআন হাদিসের বলতে গেলে সামনে শ্রোতার দরকার, বুঝতে পেরেছেন তো? আর ওই দিকের সময়গুলো একটু ওইদিক ওদিক মানে মাদ্রাসার স্বার্থেই হয়েছে, সেটা কোনো ব্যাপার নেই। তবে আরেকটু অ্যাডভান্স আসতে গেলে কিছু কথা হয়তো বলার, আমারও মনের জোশটা বাড়ত, আপনারা ওইভাবে ঘুম ভাব আর থাকতো না। তবে ভাই বলতে চাইছি, যাহা কিছু বলি বা যতটুকুই বলি বা বক্তারা বলে যাচ্ছেন, আলেম ওলামা বলছেন, শুধু শুনবেন আর এক কান দিয়ে শুনেন আর আরেক কান দিয়ে উড়িয়ে দিলেন, এটা হবে না, এটা হবে না। এটা মাথায় রাখতে হবে যে কি করে আমার ঈমানটা টিকে থাকবে, তার ব্যবস্থাটা এখনই আমাকে নিতে হবে, এখনই নিতে হবে, নইলে কিন্তু আমরা সব সর্বনাশ হয়ে যাব, আমরা সব বেকার হয়ে যাব। কাজেই বাবা ও ভাই আমার, একটু মাথায় রাখতে হবে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানান যে হ্যাঁ আল্লাহ আর অবৈধ আর এইরকম কাজ করব না। একটা কথা আপনাকে আমি বলে দিই, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পর তিনি 2 থেকে 2.5 বছর বেঁচে ছিলেন। তো 2 থেকে 2.5 বছর বেঁচে যাওয়ার পর যখন তিনি মারা যাচ্ছেন, তো একটা কথা বুঝবেন ভালো করে শুনেন হাদিসটা, মারা যে যাচ্ছেন, তো মরে যাওয়ার সময় কিন্তু তার বিবি, তার ছেলেরা, তার মেয়েরা সবাই কাঁদছে। মাদ্রাসার চেয়ারম্যান, ওনার শ্বশুর, মাদ্রাসার চেয়ারম্যান ওনার শ্বশুর, হ্যাঁ এখন শোনেন, মানে 1500 টাকা নগদ দান দিলে গতবারে 1000 ইট দিয়েছিল, এই যে বিল্ডিং হয়েছে। আচ্ছা ডাকেন বাপজি বসে আছেন এখানে, 1000 ইট গেলার দাম। আচ্ছা
কই আছে চেয়ারম্যান ভাইয়ের শ্বশুর জি জি আছেন তো? চেয়ারম্যান ভাইয়ের শ্বশুর মানে আমারও শ্বশুর আছেন। সুবহানাল্লাহ একটাই জি একটা বেটি তো? জি, একটাই। জি আলহামদুলিল্লাহ। আসলে একটা মুসাফা করি তো ভাই, শেষ করে দেবো, আর দেরি করবো না। মানে এই যে আপনার ওই আবু সুফিয়ান মরছে, তখন কাঁদছে সবাই, তখন আবু সুফিয়ান বলছে এই কেন কাঁদছো? বলছে কাঁদছি স্বামী জানে এই জন্য। মেয়ে বলে বাপ এই জন্য কাঁদছি যখন তুমি মরে যাবে। তো বলছে কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। ইসলাম গ্রহণ করার পূর্বে যা ছিলাম তা আমি ছিলাম, কিন্তু ইসলাম গ্রহণ করে নেওয়ার পর যেই দিন থেকে কোরআনকে মেনে নিয়েছি, যেই দিন থেকে আমি রসুলের হাদিসকে মেনে নিয়েছি, যেই দিন থেকে শরীয়তকে মেনে নিয়েছি, সেই দিনের পর থেকে নিয়ে আমি 2 থেকে 2.5 বছর আমার হয়ে গেল ইসলাম কবুল করা। তা আমি আমার ইমানটাকে পূর্ণ রেখেছি, আমার ইমান খালি নাই, আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি। অতএব কাঁদিও না, কান্না করিও না। বাবজি কত করব? 2টা ঝাড়লা, তাহলে আপনি 1000 ইট দিয়ে দেন যান। গত বছর 1000 আরে মানে চেয়ারম্যান সাহেবের বিয়ে মানে মানে শ্বশুরে দিলে তো বাবা কোটাকে রয়েছে বাবা হ্যাঁ বসে আছে। বাবা বসে আছেন নাকি? আছেন জি বাবজি 1000 ইট আলহামদুলিল্লাহ। আর কই চেয়ারম্যানের বাবা বেলা তো আছেন? আসেন একটা মুসাফা করে আসেন তো, তাড়াতাড়ি আসেন। 1000 ইট দিলেন, 2 বিহায় আসেন, কম্পিটিশন চলুক। 12টা 6 হয়ে গেল। গাড়ি পাবো না? গাড়ি পাবো? পেঠা হ্যাঁ ডাকছে গাড়িটা ধরলে ভালো হবে আমার ক্লাস ধরার। আসেন আসেন বাবজি আসেন। ভাই আপনারা আসেন তো, 500 1000 করে 200 100 মা বোন যারা পর্দাওয়ালা আছেন। 1000 জি আচ্ছা 1000 পারবে বাবু, আপনার বিয়ে দিলে একটু জোড়াটা হয়ে যান বাবু আমার। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত শুনে ভালো লাগলো জি। 1000 ইট, 1 1 1 2000 করে দেন। 2 বিহায়